হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গ স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটা শুরু করব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আপডেট দিয়ে। কোচ ইগর স্টিমাচকে ছাঁটাইয়ের পর ভারতের জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যে বিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানে আবেদনের শেষ দিন ছিল 3 আগস্ট এবং এই সময়কালের মধ্যে 291টা আবেদন জমা পড়েছে ভারতের জাতীয় দলের হেড কোচের পদের জন্য। অর্থাৎ একটা হিউজ পরিমাণ আবেদন কিন্তু জমা পড়েছে। সেখানে কিন্তু 100 জন ওয়েফা প্রো লাইসেন্সধারী কোচও আবেদন করেছেন। তাছাড়া এএফসি প্রো লাইসেন্সধারী এবং কমবেলথ প্রো লাইসেন্সধারী কোচেরাও কিন্তু ভারতের জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই মাসের শেষেই কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতের জাতীয় দলের হেড কোচ কিন্তু বেছে নেবে। এরপর চলে যাব ডুরান্ড কাপের আপডেটে। ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তাদের সিনিয়র দল নিয়েই খেলতে চলেছে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। এরই পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট 133তম ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচ খুব সম্ভবত 27 তারিখে খেলতে চলেছে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে যদি ইস্ট বেঙ্গলের কথা বলি তাহলে ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে খুব সম্ভবত 29শে জুলাই। যদিও এই ম্যাচগুলির দিন বেরিয়ে এলেও কাদের সঙ্গে খেলাগুলি হবে সে বিষয়ে এখনো কোনো আপডেট কিন্তু বেরিয়ে আসেনি। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা বললে তারা খুব সম্ভবত তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে ডুরান্ড কাপে 28শে জুলাই, এইরকমই আপডেট কিন্তু রয়েছে। মোহামেডান স্পোর্টিং এর যখন আপডেট দিলাম তখন আরো একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের লেফট উইঙ্গার বিকাশ সিং, যিনি কিন্তু কেবিএফসি থেকে লোন ডিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে এসেছিলেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আই লিগ জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই বিকাশ সিং। তিনি কিন্তু এবার ফিরে যাচ্ছেন তার মাদার ক্লাব কেবিএফসিতে। তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে লোন ডিল ছিল তা কিন্তু শেষ হয়ে গেছে। এরপর চলে আসবো সিএফএল এর আপডেটে। সিএফএল এ আজকে কিন্তু 3টে ম্যাচ ছিল, যেখানে আর্মি রেড এবং ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের মধ্যে ম্যাচটা 3-3 গোলে ড্র হয়েছে। অন্যদিকে আরিয়ান কিন্তু পাঠচক্রকে 1-0 গোলে পরাজিত করেছে এবং বিএসএস স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসির মধ্যে ম্যাচটা কিন্তু 1-1 গোলে শেষ হয়েছে। যদিও ডায়মন্ড হারবার এফসি এবং বিএসএস স্পোর্টিং এর মধ্যে ম্যাচে কিন্তু বিএসএস স্পোর্টিং আজ কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং 85 মিনিট পর্যন্ত তারা কিন্তু 1 গোলে এগিয়ে ছিল। 85 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের প্রাক্তনী ফরওয়ার্ড জবি জাস্টিন কিন্তু ডায়মন্ড হারবার এফসি কে সমতায় ফেরান। এরপর চলে আসবো কালকের ম্যাচের কথা নিয়ে। কালকে সিএফএল এ কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা রয়েছে সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কালীঘাট এমএস এর মধ্যে। প্রথম ম্যাচেই ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে একটা বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দ্বিতীয় ম্যাচে গিয়েই কিন্তু হোঁচট খায় গত 3বারের চ্যাম্পিয়নরা। যে ম্যাচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচের ফর্মের ধারে কাছেও ছিল না, ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু হারতেও পারত। এই ম্যাচটাই কিন্তু খিদিরপুর অসাধারণ ফুটবল খেলেছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তারা কিন্তু একেবারেই নিজেদের খেলা খেলতে দেয়নি এবং এই ড্রয়ের ধাক্কা সামলে এবার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হচ্ছে কালীঘাট এমএস এর। এই ম্যাচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে গত ম্যাচে যে পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব হারিয়েছে এই ফুল আর না করতে এবং এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট তুলে নিয়ে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে। এই ম্যাচটায় কোনোভাবে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট হারায় তাহলে কিন্তু শুরুতেই ধাক্কা খাবে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটা। অন্যদিকে কালীঘাট এমএস এর লক্ষ্য থাকবে যেন তেন প্রকারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আটকে দেওয়ার। এই মুহূর্তে কালীঘাট এমএস কিন্তু 10 নম্বরে রয়েছে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। অর্থাৎ লিগ টেবিলের শীর্ষস্থানীয় দল এবং একটা 10 নম্বর দলের মধ্যে কাল ম্যাচ রয়েছে। ধারে ভারে ফর্মে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব অনেকটাই এগিয়ে রয়েছে, তবে খেলাটা হবে মাঠে। গত ম্যাচেই আমরা দেখেছি
খিদিরপুর আন্ডারডগ হিসেবে শুরু করলেও তারাই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে আটকে দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তাই কালকের ম্যাচটাও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কোনোভাবেই পয়েন্ট হারাবে না। তারা চাইবে পুরো 3 পয়েন্ট এবং বড় ব্যবধানের একটা জয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।